দোকানের মতো রসগোল্লা যদি বাসায় তৈরি করতে চান তাহলে বলবো 100% নো ফেল রেসিপি হচ্ছে এটা। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করছি আপনারা যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালোই আছেন। দেখতে পাচ্ছেন রসগোল্লাটা কতটা সুন্দর হয়েছে, একদম দোকানের মতো হবে আর এটা মুখে দিতে একদম মিশে যাবে। যদি বাসায় এই রেসিপিটা করতে চান তাহলে ধৈর্য সহকারে ভিডিওটি একটু দেখতে হবে, তো না টেনে ভিডিওটি পুরো দেখার চেষ্টা করুন। কি টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলেই পারফেক্ট রসগোল্লা বাসায় তৈরি করতে পারবেন সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আর দেখতে পাচ্ছেন ভিতরে একদম রসালো আর খেতে কিন্তু খুব মজা। তো দেরি না করে চলে যাচ্ছি মূল পর্বে। এখানে আমি 2 লিটার দুধ নিয়েছি আর দুধটাকে একটু জাল করে নিচ্ছি। দুধটা যখন হালকা বলকের মতো চলে আসবে তখনই কিন্তু চুলার আঁচটা আমি বন্ধ করে দিব। বন্ধ করে দিয়ে তারপর দুধটাকে কুল ডাউন করে নিতে হবে, কারণ দুধটা যদি আপনি কুল ডাউন করে নেন তাহলে কিন্তু ছানাটা অনেক ভালোভাবে তৈরি হবে, রসগোল্লা বানাতে সুবিধা হবে। আর এখানে আমি ভিনেগার তৈরি করে নিয়েছি। 3 চা চামচ ভিনেগারের জন্য 2 চা চামচ পানি নিয়েছি, তারপর ভিনেগারটা তৈরি করে নিয়েছি। আর একটু একটু ভিনেগার দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ভিনেগার যতটুকু তৈরি করেছিলাম ততটুকুই লেগেছে। আর ছানাটা হাতের ভিতর দিয়ে যদি দেখেন ছানাটা একদম মিশ হয়ে গিয়েছে তাহলে বুঝতে পারবেন এটা রেডি হয়ে গিয়েছে। চুলা থেকে উঠিয়ে সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেওয়ার চেষ্টা করবেন, যাতে ছানাটা ওভার কুক না হয়ে যায়। আর এই পর্যায়ে আমি ঠান্ডা পানি দিয়ে ছানাটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এরকম একটা সাদা কাপড় দিয়ে তারপর ছানাটা ছেঁকে নিচ্ছে। পাতলা কাপড় হলে কিন্তু খুব ভালো হয়। আর ছানাটা 5-6 ঘন্টা যদি আপনি ঝুলিয়ে রাখেন তারপরে দেখবেন এর ভিতরের পানিগুলো ঝরে না। সেক্ষেত্রে একটা সুতি ওড়না দিয়ে এটাকে পেঁচিয়ে চাপা দিয়ে রাখতে পারেন। সেক্ষেত্রে কিন্তু ছানাটা মিষ্টি বানানোর জন্য তাড়াতাড়ি রেডি হয়ে যাবে। তো আমি এটাকে এভাবে পেঁচিয়ে তারপর একটু চাপা দিয়ে রেখে দিব 4 থেকে 5 ঘন্টা। তো আমি 5 ঘন্টা পর ফিরে এলাম আর এখানে শুকনো উপকরণ তৈরি করে নিচ্ছি। 2 চা চামচ দিয়ে দিচ্ছি ময়দা, 2 চা চামচ পাউডার মিল্ক, আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ সুজি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিব হাতের যে চিমটি অনুযায়ী 3 চিমটি বেকিং পাউডার। বেকিং সোডা না, বেকিং সোডা আপনারা অনেকেই এটা দিয়ে মিষ্টিটা তৈরি করতে গেলে ফেটে যেতে পারে, হ্যান্ডেল নাও করতে পারেন, সেক্ষেত্রে এটা স্কিপ করতে পারেন। আর এখানে রান্নার যে রেগুলার তেল আছে আমি সেখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এখানে আপনারা চাইলে বাটার বা ঘিউ ইউজ করতে পারবেন, আমি তেল ইউজ করেছি। আর তেলের সাথে শুকনো উপকরণগুলো ভালোভাবে মেশে নিচ্ছি, তাতে করে দলা পেকে যাবে না। আর এই পর্যায়ে এই ছানাটা আমি নিয়ে আসলাম, এখন ভালো করে মথে নিতে হবে। ছানাটা হাতের যে তালু সহকারে হাতের সব হাত কাজে লাগিয়ে কিন্তু ছানাটাকে মথে নিতে হবে। মথে নিতে নিতে দেখবেন ছানাটা একদম ক্রিমের মতো মিহি হয়ে গেছে, ভিতরে কোনো প্রকার লাম্পস নেই। তো তখন বুঝতে হবে যে এটা রেডি হয়ে গিয়েছে। আমি ভিডিওটি একটু টেনে দিয়েছি আপনারা যাতে বুঝতে পারেন, সেই জন্য আমি বলে দিচ্ছি। ছানাটা একদম অনেক বেশি মথে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন আমি কিভাবে চেপে চেপে ছানাটাকে মথে নিচ্ছি, যাতে ছানাটা একদম মিহি হয়, মিষ্টিটা একদম মসৃণ হয়, খেতে ভালো লাগে। তো এই পর্যায়ে আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে দেবো, কারণ ছানাটা আমার মথে নেওয়া হয়ে গিয়েছে। এখন শুকনো উপকরণগুলো ছানাটার সাথে মিক্সড করে নিচ্ছি ভালো করে। আর এ পর্যায়ে আমি মিষ্টির যে উপকরণটা নিয়েছিলাম, ছানা আর শুকনো উপকরণ, ভালোভাবে সেটাকে মিক্সড করে তারপর লেচি কেটে নিব। 2টা লেচি করে নিয়েছি, তারপর আমি ছোট ছোট করে মিষ্টির লেচি কেটে নিচ্ছি। এরকম লেচি কেটে নিলে হয় কি মিষ্টিগুলো সব এক সাইজের হয়, দেখতে কিন্তু ভালো লাগে। আপনারা চাইলে এরকম আস্তে আস্তে করেও বানিয়ে নিতে পারেন, তাতে করে কোনো সমস্যা নেই। এভাবে মিষ্টি তৈরি করলে বা শুকনো উপকরণগুলো যদি আপনি সঠিক পরিমাণ নিতে পারেন তাহলে কিন্তু আপনার মিষ্টি একদম পারফেক্ট হবে, কোনোভাবেই মিষ্টি ভেঙে যাবে না। মিষ্টি আসলে তৈরি করা খুবই সেন্সিটিভ, আমার কাছে মনে হয় যে কোনো একটা উপকরণ এদিক থেকে ওদিক হয়ে গেলে কিন্তু মিষ্টিগুলো সব ভেঙে যেতে পারে।
তো এ পর্যায়ে আমি এক এক করে এভাবে হাতের তালুতে নিয়ে গোল করে মিষ্টির শেপ দিয়ে নিচ্ছি। আর এ পর্যায়ে আমার সব মিষ্টিগুলো কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন আমি মিষ্টিগুলোকে ফুটন্ত শিরায় দিয়ে দিচ্ছি। আর অনেকেরই প্রশ্ন থাকতে পারে শিরাটার কালারটা এরকম কেন। আমি এখানে পুরনো শিরা ইউজ করেছি। আমার পুরনো শিরা জাল করে ফ্রিজে আমি রেখে দিয়েছিলাম, সেটাই আমি আজকে পুরো মিষ্টিটা রান্না করব। আর আপনারা যে নতুন শিরা তৈরি করবেন সেক্ষেত্রে 4 কাপ চিনি নিলে 2 কাপ পানি দিয়ে তারপর শিরাটা তৈরি করে নেবেন। আমি কিন্তু পুরনো শিরা নিয়েছি, আপনারাও অনেক সময় পুরনো শিরা থাকলে জাল করে ফ্রিজে রেখে দিবেন, তাতে করে মিষ্টি তৈরি অনেক ভালো হবে। মিষ্টির যে ঝাঁক দেওয়া হয় পুরনো শিরার ক্ষেত্রে কিন্তু মিষ্টিগুলো অনেক ভালো হয়। দেখবেন যখন দোকানের যারা মিষ্টি তৈরি করে তারা কিন্তু প্রচুর পরিমাণে পুরনো শিরা তৈরি করে, সেজন্য তাদের মিষ্টিগুলো সুন্দর হয়। তো 10 মিনিট পর এসে আমি ঢাকনা খুলে একটু নেড়েচেড়ে দিচ্ছিলাম। কিছুক্ষণ পরপর 2-3 মিনিট পরপরই নেড়েচেড়ে দিবেন। আর যখন দেখবেন শিরাটা ঘন হয়ে এসেছে, ফুটন্ত গরম পানি একপাশে চুলায় রেখে দিবেন। চামচের সাহায্যে আস্তে আস্তে করে ফুটন্ত পানি দিতে হবে। আমার আসলে ভিডিওটা কেটে গিয়েছে, তাই আমি দেখাতে পারছি না, তাই আমি মুখে বলে দিচ্ছি। আমি মাঝে মাঝে এসে যে ফুটন্ত পানি দিয়ে শিরাটাকে পাতলা করেছি সেগুলো আসলে স্কিপ হয়ে গিয়েছে, এজন্য আমি মুখে বলে দিচ্ছি। আর একটু পর পর ঢাকনা খুলে দেখছিলাম। তো এ পর্যায়ে দেখুন আমার মিষ্টিগুলো প্রায় একদম কুক হয়ে এসেছে। তো আমার 20 মিনিটের মতো সময় লেগেছে। এখনো আমি একটু গরম পানি দিয়ে দিয়ে তারপর নেড়েচেড়ে দিব। মিষ্টিগুলো আমার পাতিলটা একটু ছোট হয়ে গিয়েছিল, যার জন্য একদম জায়গা ছিল না। মিষ্টিগুলো কিন্তু একটার গায়ে একটা লেগে ড্যাপ পড়ে যাবে, সেজন্য আপনারা পাতিল একটু বুঝে শুনে নেবেন। আবার বেশি বড় পাতিল নিতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু মিষ্টি চ্যাপটা হয়ে যাবে। তো এক্ষেত্রে আমি একটু গরম পানি দিয়ে দিয়ে মিষ্টিটাকে আবার তৈরি করে নিচ্ছি। এখন এক বাটি পানির ভিতরে মিষ্টিটা ছেড়ে দেখি এটা ডুবে গেছে, তাহলে মিষ্টিটা পারফেক্টভাবে কুক হয়ে গিয়েছে। আর গরম পানি দিয়ে দিয়ে শিরাটাকে আবারও একটু পাতলা করে নিচ্ছি, যেহেতু রসগোল্লা শিরাটা একটু পাতলাই হয়, ঘন শিরায় কিন্তু রসগোল্লাটা ভালো লাগে না। আর শিরাটা বেশি ঘন হয়ে গেলে কিন্তু রসগোল্লা পাশ থেকে ফেটে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার মিষ্টিগুলো কিন্তু একদমই রান্না করা হয়ে গিয়েছে। আর ক্যামেরার কারণে এরকম দেখাচ্ছে, কারণ ভিডিওটি যেহেতু রাতে করা। আর সকালে এই যে সার্ভ করে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে। একদম দোকানের যে রসগোল্লা মানে আমরা খেয়ে থাকি একদম সেরকম হবে। আর এর স্বাদটা কিন্তু অসাধারণ। বাসায় অবশ্যই এটা তৈরি করে দেখতে পারেন আর কমেন্ট সেকশনে আমাকে জানাবেন যে কেমন হয়েছিল। আর আপনারা যদি বাসায় তৈরি করেন সেটাও কেমন হয়েছে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। আর এই মিষ্টিগুলো এতটা রসালো আর এতটা সফট হয়, মুখে দিতে কিন্তু মিশে যায়। তো অবশ্যই আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগছে, আর যদি বেশি ভালো লাগে থাকে একটা লাইক দিয়ে, কমেন্ট দিয়ে, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আমি আবারও চেষ্টা করব নতুন কিছু ভিডিও নিয়ে আসার জন্য। আর যারা আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।